জিলহজ মাসের 10 তারিখে পালনীয় ঈদ উৎসবকে ঈদুল আজহা বলা হয়। আজহা শব্দের অর্থ কুরবানি করা। এই ঈদে কুরবানি করা হয় বলেই এরূপ নামকরণ করা হয়েছে। এই ঈদেও ঈদুল ফিতরের ন্যায় একই ওক্তে অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়। এই নামাজের শর্ত, নিয়মকানুন, বিধিবিধান অবিকল ঈদুল ফিতরের নামাজের অনুরূপ। এতেও 2টি খুতবা পাঠ করতে হয়। এই নামাজ 10 জিলহজ তারিখে কোনো কারণবশত আদায় করতে না পারলে একাদশ কিংবা দ্বাদশ তারিখেও আদায় করা যায়। এই দিন ঈদুল ফিতরের দিনের প্রাতঃকালীন কাজগুলোই করবে। তবে এই দিন ঈদের নামাজের পূর্বে কিছু খাওয়া দাওয়া না করা উত্তম। এই নামাজ ঈদুল ফিতরের নামাজের তুলনায় কিছু সকাল সকাল পড়া ভালো, কারণ নামাজ পড়ে কুরবানি করতে হয়। ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পাঠ করতে করতে যেতে হয়, তবে তা নীরবে না পড়ে কিছুটা আওয়াজ করে পড়তে হয়। কোরবানির গোশত যতদূর সম্ভব তাড়াতাড়ি পাক করে খাওয়া উত্তম। জিলহজ মাসের 9 তারিখ হতে 13 তারিখের আসর নামাজ বাদ পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পরে এবং 10 তারিখের ঈদের নামাজের পরে উচ্চ সুরে তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। এটা জামাতের নামাজের পরে পড়া ওয়াজিব এবং একাকী নামাজ পড়ার পর পড়া সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন সূর্য উদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এটা আদায় করা ওয়াজিব। কোনো ময়দানে বৃহৎ জামাত সহকারে এই নামাজ আদায় করতে হয়। এই নামাজের জন্য আজান ইকামতের প্রয়োজন নেই। এতে খুতবা পাঠ করতে হয়। এটা নামাজের পরে পড়তে হয়। অন্যান্য নামাজের মতো নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ছানা পাঠ করে ইমাম উচ্চ সুরে পরপর 3টি তাকবীর বলবেন এবং মুক্তাদিগণ সহ প্রতি তাকবীরে কান পর্যন্ত হাত উঠাবেন, আবার ছেড়ে দেবেন। অবশ্য শেষ তাকবীরের পর যথা নিয়মে হাত বেঁধে ইমাম উচ্চ সুরে সূরা কেরাত পাঠ করবেন। অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সিজদা আদায় করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম উচ্চ সুরে সূরা কেরাত পাঠ করবেন। তারপর রুকুতে যাওয়ার আগে পূর্বের রাকাতের নিয়মে অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। তারপরে রুকু সিজদা করে বসে তাশাহুদ দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর সালাম আনতে ইমাম দাঁড়িয়ে জুমার খুতবার ন্যায় 2টো খুতবা পাঠ করবেন। এ খুতবা আরম্ভকালে জুমার খুতবার ন্যায় আজান দিতে হয় না। খুতবা পাঠ শেষে ইমাম হাত উঠিয়ে মুক্তাদিগণ সহ মুনাজাত করবেন। যাদের প্রতি জুমার নামাজ আদায় করা ফরজ, ঈদের নামাজ তাদের প্রতি আদায় করা ওয়াজিব। আর যাদের জুমার নামাজ আদায় করা ফরজ নয়, তাদের প্রতি ঈদের নামাজ আদায় করাও ওয়াজিব নয়। ঈদের খুতবা পাঠ করা সুন্নত। অবশ্য জুমার খুতবা পাঠ করা ওয়াজিব। ঈদের খুতবা কোনো নাবালেগ পড়লেও জায়েজ হয়। পক্ষান্তরে জুমার খুতবা কোনো নাবালেগ পড়লে জায়েজ হবে না। ঈদের নামাজের আগে পরে কোনো নফল নামাজ নেই। একই ব্যক্তি এক স্থানে ঈদের নামাজের ইমামতি করে আবার অন্য স্থানে একই ঈদের নামাজ জামাতে পড়াতে পারবে না। অবশ্য খুতবা পাঠ করতে পারবে। শুক্রবার দিন ঈদের নামাজ পড়ে যথাসময়ে জুমার নামাজও আদায় করতে হবে। বহু সংখ্যক লোক ঈদের জামাত না পেলে দ্বিতীয় জামাত করে তা আদায় করতে পারবে।